শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার, এখন বাজে 8টা মনে হয়, 8টা 3। ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। সকাল থেকে উঠে বাসি কাজ টাজ করে চাটা খেয়ে নিলাম, ফুল তুললাম নিচের থেকে। এখন উপরে ছাদের ফুল হয়তো মেয়েরা তুলবে, আমি ভাইকে নিয়ে ডাক্তার কাছে যাবে, তাই তাড়াতাড়ি করে ওদের টিফিনটা বানিয়ে দিই, তারপরে রান্না করব। ভাই কালকের রাত্রে 11:30টার সময় পেটের থেকে পাইপটা পুরো খুলে ফেলেছে, আর সারা রাত্র ঘুমাতে দেয়নি, চিৎকার ব্যথায় লাগছিল মনে হয়, তো পাইপটা খুলে ফেলেছে পুরো। এটার জন্য চিন্তায় ঘুম সেরকম হয়নি। তো আজকে নিয়ে যাবে ডাক্তারের কাছে, দেখা যাক কী হয়। তো সঙ্গে থাকেন, কি করি না করি দেখতে থাকেন। পুরো ঘেমে গেছে ফুটি তুলতে গিয়ে আর বাসি ঘরে কাজ করতে গিয়ে। এদের জন্য ডিম সিদ্ধ করে নিলাম, ভাই মেয়ে একটু রুটি করে দিই, আর কালকের তরকারি আছে সেটা দিয়ে দেবো ওদেরকে, খেয়ে চলে যাবে। আবার অফিসেও যেতে হবে মেয়েদের। আগে রুটিটা করি, ডিমটা সিদ্ধ হয়ে গেছে, রুটিটা করে দিই, তারপরে বাকি কাজ। রান্না কী করবো না করবো এখন জানি না, দেখি। বড় মেয়ে যাচ্ছে অফিসে, চলে গেল, আসবে 10-15-20 মিনিটের মধ্যে আবার আসবে, এসে আবার ভাইকে নিয়ে যাবে অফিসে, ইয়েতে ডাক্তারের কাছে। বললাম না, পুরো পাইপটা খুলে ফেলেছে, তাই একদম ইমার্জেন্সি নিয়ে যেতে হবে। রেডি করে দিলাম, এখন চলে যাবে। আর এই যে এটা খুলে গেছে পুরো, ইয়েটা খুলে গেছে, কেটিডার এখন টেনে নিয়ে যাবে। হ্যাঁ, টাটা, ওখানে থাকবি। হ্যাঁ, ওই যে ওইটা মনে হয়। ভাইকে তো নিয়ে গেল, এখন আসলাম বাড়িতে, একটু খাবো, খেয়ে তারপরে রান্না কাজ করব। এখনও রান্না কিছু করিনি, শুধু টিফিনটা বানিয়ে সবাইকে দিলাম। তো রান্না খেয়ে নিই আগে, খুব খিদে পেয়েছে, মেয়েরাও খেয়ে গেছে, তো আমিও খেয়ে নিই, তারপরে রান্না করব। চিংড়ি মাছে মালাইকারি করছি, গাঁদাল পাতা করবো। গাঁদাল পাতাগুলো আগে বেটে নেব সব সবজি দিয়ে। রান্না শেষ হয়ে গেছে, এখানে ডাল করলাম ভাইয়ের জন্য, আসলে তো ভাত খাবে তাই। আর এখানে চিংড়ি মাছে মালাইকারি করে নিলাম ছোটো মেয়ের জন্য। এখানে গাঁদাল পাতার তরকারি করলাম সবার জন্য, ছোটো মেয়ে খাবে না। আর আমরা সবাই, এদিকে লেবু কাটা হয়ে গেছে, এখানে রুটি আছে, বাকিকে দিই রুটি। তরকারিটা ঢাকনা দিয়ে দিই, পরিষ্কার করবো। ভাতটা হয়ে গেলে নামিয়ে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নোংরা ফেলে স্নান করবো। এখানে অল্প কাপড় শুকাতে দিলাম, আর অল্প ঘরের ভিতরে শুকোতে দিলাম। তারগুলোর মধ্যে পিঁপড়ে ভর্তি, লাল পিঁপড়ে ভর্তি, এর জন্য দিলাম না, আর বাইরে দিলাম। আরগুলো ঠাকুর প্রণাম করবো, করে কিছুক্ষণ বসবো, তারপর খবর ফোন করে দেখি কি খবর, ওদের ফোন করতে তো হবে, কি হচ্ছে না হচ্ছে। আস্তে 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 হাত বাস। হাসপাতাল থেকে চলে আসলো, দুপুরবেলা ভাত খেয়ে, দুপুরবেলা হ্যাঁ ভাই আসার পর মেয়েরা অফিস যাবে, তাড়াতাড়ি করে ভাতটা দিয়ে দিলাম। আর ভিডিওতেও আসতে পারিনি, তা
তারপর খেয়ে দিয়ে একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে এখন আসলাম, একটু কাপড় চোপড়গুলো বাইরে ছিল সেগুলো তুলে নিলাম। এখন যাবো সন্ধ্যাবাতি দেবো। ওগুলো তো একটু একটু ভেজা ছিল, বেশি না, মোটাগুলো একটু ভেজা ছিল, সেগুলোই ঘরের ভিতরে দিয়ে দিলাম। যাবো সন্ধ্যাবাতিটা দিয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছে। আর মেয়ে মনে হয় টিফিন বানাচ্ছে, কী বানাচ্ছে দেখিনি, কী বানাচ্ছে আগে দেখি। পাস্তা বানাচ্ছে, দিদিরা আসছে অফিস থেকে, পাস্তাটা বানিয়ে রাখছে। মেজো মেয়ে আসার সময় লতি নিয়ে এসছে আর পাঁঠার মাংস নিয়ে এসছে। তো কালকে নাতনি আসবে, আগে একবার এসেছিলো, ওই আসবে আবার কালকে, ওর ডিউটি এখানে পড়েছে, তাই লতি অল্প করে কেটে রেখেছি। মাংস হলে তো আর লতি খাওয়া হবে না, তাই অল্প করে কেটে রেখেছি। ও ওখানে যেখানে থাকে সেখানে পায় না, তার জন্য এখানে মানে বললো যে লতি খাবে, তাই লতিটা অল্প করে কেটে রেখেছি ওর জন্য। আর মাংস টাংস ধুয়ে রেখেছি, এখন কিছু বাসন আছে সেগুলো ধুবো, ভাতটা গরম বসাবো। তো ভিডিওটা আর বাড়াবো না, আবার সকাল থেকে শুরু করতে হবে, নাতিন আসবে বলে কথা। তো এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।